হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য 25টি ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে এসেছি। আজ হচ্ছে পার্ট 7। যে জিকে ক্লাস আমরা শুরু করেছিলাম তার আজকে হচ্ছে পার্ট 7। চলো তাহলে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেন দেখো, উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? এটি সিআরপিএফ 2021 সালে পড়েছিল। উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? এটির উত্তর হচ্ছে সপ্তদশ শতাব্দীতে। সপ্তদশ শতাব্দীতে উত্তর ভারতে তামাকের প্রচলন হয়। 2 দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধী ভারতে কোথায় এবং কখন প্রকাশ্যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল? এটি ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2021 সালে পড়েছিল। তাহলে 2 দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধী ভারতে কোথায় এবং কখন প্রকাশ্যে গণ অভ্যুত্থান ঘটেছিল? এর উত্তর হচ্ছে চম্পারণে 1917 সালে। 1917 সালে চম্পারণে অভ্যুত্থান ঘটিয়েছিল। কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? এটির উত্তর হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণের কার্য সমাপ্ত করেন। বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতাকে? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতাকে? বরাহমিহির। বরাহমিহির হলেন বৃহৎ সংগীতা গ্রন্থের রচয়িতা। মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কেননা? এর কারণ কী ছিল? WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল, এর কারণ কী ছিল না? পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, তাই মুসলিম লীগ মাউন্টব্যাটেনের পরিকল্পনা গ্রহণ করেছিল। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? এটির উত্তর হচ্ছে অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। কিতাবুল হিন্দ কার রচনা? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কিতাবুল হিন্দ কার রচনা? অল বিরুনির। অল বিরুনি কিতাবুল হিন্দ বইটি রচনা করেন। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হচ্ছে রাসবিহারী বোস। রাসবিহারী বোস ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এটি WBP লেডি কনস্টেবল 2018 সালে পড়েছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? এর উত্তর হচ্ছে ধর্মপাল। ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। কে গঙ্গায় কোন্ড চোল উপাধি ধারণ করেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কে গঙ্গায় কোন্ড চোল উপাধি ধারণ করেন? এর উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি ধারণ করেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে? বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভলিউশন সিন্স 1857। এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে কে ব্যাখ্যা করেন? কি বলে ব্যাখ্যা করেন? বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভলিউশন সিন্স 1857। এটির উত্তর হচ্ছে ভাইসরয় লর্ড লিনলিথগো। ভাইসরয় লর্ড লিনলিথগো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভলিউশন সিন্স 1857 বলে ব্যাখ্যা করেন।
স্বাধীনতার সময়কালে ভারতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন JB কৃপালিনী। JB কৃপালিনী ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সভাপতি। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল, এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ফরওয়ার্ড ব্লক। মুসলিম লীগ লাহোর প্রস্তাবের 1940 যেটি হয়েছিল, মূল গুরুত্ব ছিল কি? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। মুসলিম লীগের লাহোর প্রস্তাব যেটি 1940 সালে হয়েছিল, মূল গুরুত্ব ছিল পাকিস্তান প্রস্তাব গ্রহণ। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন? এটির উত্তর হচ্ছে সারনাথে। সারনাথে গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেন। প্রথম, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? এটির উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। গ্রিক লোকেদের রচনায় কাকে সান্ধ্যকট্টোস বলা হয়েছে? WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। গ্রিক লেখকদের রচনায় কাকে সান্ধ্যকট্টোস বলা হয়েছে? এটির উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখকদের রচনায় সান্ধ্যকট্টোস বলা হয়েছে। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? এর উত্তর হচ্ছে মেগাস্তেনিস। মেগাস্তেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? এটি WBCS প্রিলি 2018 সালে পড়েছিল। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং পাশে থেকো এরকম ক্লাস পেতে। অবশ্যই এরপরে ম্যাথ ক্লাস দেওয়া হবে এবং PSC ক্লার্কশিপ এর জন্য ইংলিশ ক্লাসও দেওয়া হবে। আর প্রতিদিন যেরকম ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেভাবে আলোচনা করা হবে। তার সাথে সাথে ম্যাথের একটা করে ক্লাস দেওয়া হবে, ইংলিশের একটি করে ক্লাস দেওয়া হবে, আর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও ক্লাস দেওয়া হবে। অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।